আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি লার্নিং ভিউ ভিডি ইউটিউব থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দয়া করে সাবস্ক্রাইব করে নাও। আজকে তোমাদের আমি বিজ্ঞান পড়াবো ক্লাস 7-এর, বাট এটা হচ্ছে অনুশীলনী বইয়ের। হ্যাঁ, আমি ইতিমধ্যে অনুসন্ধানী বইয়ের টিউটোরিয়াল তোমাদের দিয়েছি, এখন হচ্ছে অনুশীলনী বই তোমাদের পড়াবো। তো চলো আমরা শুরু করি। আমাদের যে ডিজাইন টপিকস আমরা হচ্ছে প্রথম অধ্যায় থেকে শুরু করব। আর তোমাদের আমি ইতিমধ্যে অনেকগুলো কোর্স দিয়েছি ক্লাস 7-এর, তোমরা দেখবা সেগুলা, হোপফুলি তোমাদের হেল্প হবে। তো প্রথম অধ্যায় কী আছে চলো আমরা দেখি। ফসলের ডাক, তাই না? আমরা এটা ভালো করে পড়বো, দেখি কি রয়েছে। এছাড়া আমরা এখানে কিছু চার্ট আমি দেখছিলাম, দেখো যে এই যে একটা চার্ট, দেন এই যে একটা চার্ট খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমরা অনেকে এটা পারো নাই আমাকে বলছো। সো এই চার্ট আমি আজকে তোমাদের সম্পূর্ণ সমাধান করে দিব। অ্যান্ড এই সমাধান আমি অলরেডি করেছি, করে তোমাদের জন্য আমি যে রেখেছি এটা দেখো, এটা হচ্ছে তোমাদের সমাধানটা। ওকে, সো এই চার্ট তোমরা আজকে পাচ্ছ। তো হোপফুলি তোমাদের হেল্প হবে, তোমরা ভিডিওটা ভালো করে দেখবা। আমি শুরু থেকে পড়বো, শুধু চার্ট সলভ করবো না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো চলো আমরা শুরু থেকে শুরু করি। সেশন শুরুর আগে কিছু কথা বলা হয়েছে, আমরা একটু দেখি। এখানে বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ। প্রতিবেলায় আমরা যে ভাত খাই সেই ভাতের প্রতিটা দানায় মিশে আছে কোনো একজন কৃষকের পরিশ্রমের গল্প। তোমাদের কারো কারো হয়তো কৃষিকাজের অভিজ্ঞতা অর্জনের সৌভাগ্য হয়েছে, কিংবা কাছ থেকে এই পুরো প্রক্রিয়াটিকে দেখার সুযোগ হয়েছে। এই শিখন কার্যের অংশ হিসেবে আমরা সবাই এই অভিজ্ঞতার কাছাকাছি যাবার চেষ্টা করব। সেশন শুরুর আগেই তোমাদের কিছু কাজ করতে হবে। বাংলাদেশের সব এলাকায় তো সব ধরনের ফসল ফলে না, একই ফলের স্বাদ সব এলাকার মাটিতে একই রকম হয় না। তোমাদের মধ্যে যারা রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের, তারা নিশ্চয়ই মনে মনে নিজ এলাকার আমের স্বাদ নিয়ে গর্ব করো। তেমনি সব এলাকার আবহাওয়া ও মাটির কিছু বিশেষ গুণাগুণ থাকে, যে কারণে সেখানে কোনো নির্দিষ্ট উদ্ভিদ ভালো জন্মে। তোমাদের এখন কাজ হলো তোমাদের নিজ অঞ্চলে কোন ধরনের ফসল বা উদ্ভিদ ভালো হয় তা খুঁজে বের করা। ভাবছো কীভাবে জানা যাবে? সুযোগ থাকলে তোমরা সরাসরি কৃষিক্ষেত্রেই চলে যেতে পারো, তাহলে কৃষকদের কাছ থেকে ভালোভাবে জানতে পারবে। এছাড়া তোমাদের মা বাবা, প্রতিবেশী কিংবা এলাকার পরিচিত যে কারো কাছ থেকেই তোমরা এই বিষয়ে সাহায্য নিতে পারো। গ্রামের শিক্ষার্থীদের জন্য বিষয়টি বেশ সহজ হবে। শহরের শিক্ষার্থীরা এমনকি নার্সারিতে কাজ করেন এমন কারো কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারো। পরের সেশন শুরু হওয়ার আগেই এই তথ্যগুলো জোগাড় করে ফেলতে হবে। ওকে, তো দেখো আমরা এগুলো করছি, আমি তোমাদের জন্য করে রেখেছি, তোমাদের হেল্প হবে। বাট যদিও আমি করেছি, বাট তোমাদের কাজ হচ্ছে তোমরা নিজেরা একটু যাও। যেমন দেখো ঢাকায় কিন্তু অনেক গার্ডেন মানে নার্সারি রয়েছে, যেখান থেকে আমরা ফুল গাছ কিনি। সো উনটা কিন্তু বলতে পারবে এটা। সো এগুলো একটা ইন্টারেস্টিং ব্যাপার, তো এটা করা কিন্তু ভালো। তোমরা যাও, হ্যাঁ, যে জিজ্ঞাসা করো। ওহ, বলাই হয়নি, পরের সেশনের আগে আরেকটি ছোট্ট কাজ আছে। যেহেতু কৃষি নিয়ে আলোচনা, কাজেই এই বিষয়ে সবচেয়ে ভালো যারা জানেন তাদের কাছ থেকে বিষয়গুলো জেনে নেওয়া ভালো। মাত্র যেটা বলতেছিলাম আমি, সেজন্য তোমাদের পরবর্তী সেশনে অতিথি শিক্ষক হিসাবে আসবেন তোমাদের এলাকার কোনো কৃষক বা এই বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তি। তোমরা দেখবা তোমাদের স্কুলে এটা হয় কি না। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। কিন্তু শহরাঞ্চলে যদি কোনো পরিচিত কৃষক না পাও, তাহলে কৃষি কর্মকর্তা, নার্সারিতে গাছের পরিচর্যাকারী বা এই বিষয়ে অভিজ্ঞ অন্যান্য পেশাজীবীদের কাউকে আমন্ত্রণ জানানো যেতে পারে। অতিথি শিক্ষক হিসেবে তোমাদের কারো অভিভাবকও আসতে পারেন যদি তিনি কৃষির সাথে যুক্ত থাকেন। মানে এমন একজন লাগবে যে হচ্ছে কৃষি বিষয়ে জানে। শিক্ষকের সাথে কথা বলে কাকে আমন্ত্রণ জানানো হবে তা ঠিক করো। শিক্ষক নিজেই প্রয়োজনীয় যোগাযোগ করতে তোমাদের সাহায্য করবেন। আমরা চিত্রটা একটু দেখি। দেখো এখানে একজন কৃষক, উনি কৃষিকাজ করতেছে, ধান কাটতেছে। তো এখানে কিন্তু স্কুলের ছাত্রছাত্রী রয়েছে, তোমরা রয়েছো, তোমরা এসে তাকে সাহায্য করতেছো এবং তার থেকে জানতেছো কি হচ্ছে এই বিষয়টা, তাই না? এবং তোমাদের দেখে কিন্তু তিনি, যে আমাদের কৃষক চাচা রয়েছে, তিনি কিন্তু খুব আনন্দিত হয়েছে। তো ওনাদের জন্য কিন্তু আমরা আসলে পরিপূর্ণভাবে চলতে পারতেছি, খেতে পারতেছি আল্লাহর রহমতে, সৃষ্টিকর্তার রহমতে, তাই না? সো এই জন্য ওনাদের কিন্তু বেশি সম্মান করা প্রয়োজন। ওনারা কিন্তু অনেক সম্মানের অধিকারী, এটা খেয়াল রাখতে হবে এটা। সো আমরা এখন একটু এখানে খেয়াল রাখবো। এই সেশনের শুরুতে তোমরা তোমাদের এলাকায় কোন কোন ফসল বা উদ্ভিদ ভালো হয় এটা সম্পর্কে যা যা তথ্য পেয়েছো তা ক্লাসের সবার সাথে আলোচনা করো। নতুন কোনো উদ্ভিদের নাম কি কেউ বলেছে যা সম্পর্কে তুমি আগে জানতে না? নিজে তোমার পাওয়া তথ্য এবং বন্ধুদের কাছ থেকে যা শুনলে তা টুকে রাখো। এটা হচ্ছে কি বলো তো, তুমি তো তোমার এলাকার তথ্যগুলো তুমি জানবা, হ্যাঁ, তুমি জানতে পারো তোমার মা বাবার কাছ থেকে তোমার এলাকায় কোন ধরনের উদ্ভিদ ভালো জন্মে, তুমি সেগুলো বলবা। একদম প্রত্যেকে কিন্তু প্রত্যেকের এলাকা সম্পর্কে জানবে যে কার এলাকায় কোন উদ্ভিদ ভালো জন্মে। সো কী করবা তোমরা, তুমি তোমারটা বলবা, লিখে আনবা, তোমার ফ্রেন্ডরা তোমারটা ওদেরটা লিখে আনবে, দেখবা কিছু ডিফারেন্স পাবা, তাই না? সব এলাকাতে সব ফসল জন্মায় না। তুমি সাপোজ লিখলা টমেটো, তোমার এক ফ্রেন্ড লিখবে কি আলু, তোমার অন্য ফ্রেন্ড লিখবে কি যে মরিচ বা পেঁয়াজ, তাই না, বা ধান। তো
তো এই বিষয়গুলো দেখো প্রত্যেকে আলাদা আলাদা হবে, তোমরা অনেকগুলো উদ্ভিদ সম্পর্কে জানতে পারবা। তুমি জানতে পারবা যে তার তুমি যে তোমার যে ফ্রেন্ড তার এলাকা কোথায়, সাপোজ তোমার এলাকা চাঁপাইনবাবগঞ্জ, তোমার আম ভালো হবে, তুমি জানলা তাহলে কি চাঁপাইনবাবগঞ্জে আম ভালো হয়। দেন আরেকটা ফ্রেন্ড তার বাড়ি হচ্ছে মনে করো যে সাপোজ কোনো এক জায়গায় আছে, তো ওইখানে মনে করো টমেটো ভালো হয়, তুমি জানলা যে ওই এলাকায় টমেটো ভালো হয়। তো এইভাবে তোমরা কিন্তু শুধুমাত্র উদ্ভিদগুলার নাম জানতেছো না, তুমি জানতেছো যে ওই উদ্ভিদগুলা কোথায় জন্মায়, ভালো জন্মায়। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার কিন্তু এটা, তাই না? তুমি কিন্তু বই মুখস্থ করা ছাড়াও তুমি কিন্তু খুব ইজিলি আনন্দের সাথে ইন্টারেস্টিং ওয়েতে এটা পড়তে পারতেছো। তো এটা হচ্ছে বিষয়, এটা খুব ভালো একটা বিষয়। এটা খুব ভালো একটা দিক। সো আশা করি তুমি বুঝতে পারছো কী করতে হবে এখানে, তাই না? সো তোমাদের জন্য আমি কিছু তথ্য নিয়ে এসেছি, সেগুলো হচ্ছে দেখো গম, সাপোজ তোমার এলাকায় মনে করো গম, মূলা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, আলু, সরিষা এগুলো ভালো জন্মায় ধরলাম, ঠিক আছে? ধরলাম আমি। আর তোমার ফ্রেন্ডের এলাকাগুলোতে আমি এখানে লিখি নেই, তোমার ফ্রেন্ডের কাছ থেকে তুমি জানবা। ওকে, আমি তোমার এলাকার কথা আনছি, তোমার এলাকা সাপোজ কী হয়, গম, মূলা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, আলু, সরিষা এগুলো ভালো জন্মায়, তুমি এগুলো লিখে নিয়ে গেছো। এখন তোমার অন্যান্য ফ্রেন্ডরাও সেগুলো অন্যান্য যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো লিখে নিয়ে আসবে। মিল হতেই পারে, যেমন আলু সব জায়গায় মোটামুটি ভালো জন্মায়, টমেটো ভালো জন্মায়, মিল হতে পারে, বাট কিছু অমিল অবশ্যই তোমরা পাবা। সেগুলো হচ্ছে ইন্টারেস্টিং ওয়ে, যে তুমি বলবা আচ্ছা আচ্ছা তাহলে এটা তোমার এলাকা কোথায়, তোমার এলাকায় তো এটাকে ভালো জন্মায়, আমার তো প্রিয় ফুল বা প্রিয় ফল, হ্যাঁ উদ্ভিদ তো ফল দেবা, ফল বা সবজি, বা এটা খুব ভালো একটা উদ্ভিদ, এরকম আর কি, খুব ইন্টারেস্টিং ওয়ে। তো এখন আমরা দেখবো যে আলোচনার পর এবার তোমাদের অতিথি শিক্ষকের সাথে পরিচিত পর্ব। অতিথি শিক্ষক মানে তো বুঝছো যে হচ্ছে কৃষিকাজের সাথে সম্পর্কিত শিক্ষক, তোমাদের ক্লাসের সবার সাথে তাকে পরিচয় করিয়ে দেবে। আজকের সেশনে এই অতিথি শিক্ষকের কাছে বিভিন্ন প্রশ্ন করে তোমাদের কৌতূহল মেটাতে পারো। তোমাদের কি প্রশ্ন রয়েছে সেগুলা, কি প্রশ্ন করা যেতে পারে তা আগে থেকে ভেবে রাখতে হবে। এই জন্য কিছু নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো যে মাটির বা আবহাওয়ার কোন কোন বৈশিষ্ট্যের কারণে এই এলাকায় কিছু নির্দিষ্ট ফসলের ভালো ফলন হয়, এটা একটা প্রশ্ন। কোন মৌসুমে কোন ফসল ভালো জন্মে, কীভাবে ভালো চারা বাছাই করতে হয়, কোন ফসলের পরিচর্যা কীভাবে করতে হয়, এইগুলো তোমরা তাকে প্রশ্ন করতে পারো, এটা বলা হয়েছে। ওকে, তো এখন আমাদের যে বিষয়টা, এই প্রশ্নের আলোকে এই যে একটা ছক, এই ছক তোমাদের ফিল আপ করতে হবে তোমাদের অতিথি শিক্ষকের সাথে আলোচনার ভিত্তিতে। ওকে, যেমন দেখো আমি এখানে যে ফল উদ্ভিদগুলো লিখেছি এর জন্য এইগুলো প্রযোজ্য। তো এখন আমরা একটু এগুলো দেখব। ওকে, যেসব ফসল বা উদ্ভিদের ফলন ভালো হয় তাদের নাম তুমি এখানে কি লিখবা, নামগুলা এখানে লিখবা, গম, মূলা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, আলু, সরিষা। তো আসলে এইগুলো কিন্তু আমি তোমাদের ফেসবুক গ্রুপেও দিয়ে দিব। সো দ্যাটস ওয়াই তোমরা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও। ফেসবুক গ্রুপের যে অ্যাড্রেস সেটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওকে, আর ভিডিওগুলো অবশ্যই প্লিজ শেয়ার করো। তোমরা ভিডিওগুলো শেয়ার না করলে এগুলো তো সবাই দেখবে না, দেন দেখবা আমার ইন্সপিরেশন কমে যাবে, আমি আর ভিডিও তোমাদের জন্য বানাতে পারবো না। সো তোমাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে তোমরা ভিডিওগুলো শেয়ার করবা। ওকে, আর তোমার যে ফ্রেন্ডগুলো আছে, তোমার পরিচিত যারা আছে তাদেরকে আমাদের সাথে যুক্ত করো, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করো, আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত করো। ওকে, তো দেখো যেসব উদ্ভিদের ভালো ফসল ভালো হয় বা ফলন ভালো হয় সেগুলো তো আমরা লিখলাম। দেন কি বলছে, মাটি বা পরিবেশের কোন বৈশিষ্ট্যের জন্য ওই ফসল বা উদ্ভিদ ভালো জন্মে, এটা আমরা একটু দেখি চলো। মাটি দোআঁশ থেকে পলিদোআঁশ প্রকৃতির হলে ভালো হয়, মাটিতে জৈব পদার্থের মাত্রা অল্প থেকে মাঝারি হলে ভালো হয়। আমি এই দুটা লিখছি। ওকে, এই উদ্ভিদগুলোর জন্য এটা দুটা আমি প্রযোজ্য, এটা লিখছি যে মাটি দোআঁশ থেকে পলিদোআঁশ প্রকৃতির হবে, আর হচ্ছে মাটি জৈব পদার্থের মাত্রা অল্প থেকে মাঝারি হবে। আমি একটু জুম করে দিই আর একটু তোমাদের জন্য হয়তো বা তাহলে হেল্প হবে। আমি একটু বড় করে দিচ্ছি লেখাগুলো, যদি আমি এগুলো দিয়ে দিব তাও তোমরা যেহেতু এখন দেখতেছো তোমাদের জন্য আমি একটু বড় করে দিচ্ছি। ওকে, হ্যাঁ। সো দেখো আমি নামগুলো আরেকবার বলি, গম, মূলা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, আলু, সরিষা। আর মাটি বা পরিবেশের কোন বৈশিষ্ট্যের জন্য ওই ফসল বা উদ্ভিদ বেশি জন্মে, মাটি দোআঁশ থেকে পলিদোআঁশ প্রকৃতির, মাটিতে জৈব পদার্থের মাত্রা অল্প থেকে মাঝারি, এটা দুইটা আমরা লিখছি। হ্যাঁ, এবার প্রশ্ন কি, চলো দেখি আসি আমরা একটু যে কীভাবে বিভিন্ন ফসল বা উদ্ভিদের ভালো চারা বাছাই করতে হয়। চলো দেখি। ভালো বীজের বিশুদ্ধতা হতে হবে 96% হতে 99% ভাগ, ঠিক আছে? ভালো বীজের বিশুদ্ধতা হতে হবে 96 থেকে 99.99% ভাগ। মিশ্রণ মুক্ততা মানে হচ্ছে বিভিন্ন ধরনের যে মিশ্রণ থাকতে পারে, হ্যাঁ, যেগুলো আমাদের লাগবে না, আগাছা টাইপ যেগুলো, এগুলো তো থাকা যাবে না। বিভিন্ন অতিরিক্ত জৈব পদার্থ বা যেগুলো আমাদের লাগবে না সেগুলো, মানে কি বলে একে, যেমন আমরা খাবারের ক্ষেত্রে ফরমালিন খাই, তো ফরমালিন মনে করো আমের সাথে ফরমালিন, কলার সাথে ফরমালিন, এগুলো থাকা যাবে না এরকম। সো বীজের ক্ষেত্রেও এরকম কোনো কিছু থাকা যাবে না, মিশ্রণ মুক্ত হতে হবে, একবার নির্ভেজাল বীজ হতে হবে। ওকে, রোগ ও কীটপতঙ্গ মুক্ত হতে হবে,
অঙ্কুরোদ্গম ক্ষমতা হতে হবে, অঙ্কুরোদ্গম ক্ষমতা হতে হবে প্রায় 85% বা তার উপরে হতে হবে। মানে যে বীজগুলো আনবা সেই বীজগুলোকে যেন উদ্ভিদ জন্মায় এরকম হতে হবে। বীজ প্রায় একই আকারের, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপক্ক, পুষ্ট হতে হবে। এছাড়া বীজের জীবনীশক্তি ও বীজের স্বাভাবিক উজ্জ্বল রং থাকতে হবে। ওকে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেন দেখো কীভাবে এসব ফসল বা উদ্ভিদের পরিচর্যা করতে হয়। চলো দেখি কীভাবে করতে হয়। চাষের স্থান নির্বাচন করতে হবে। প্রথমে উন্নত জাতের ফসলের চারা বা কলম সংগ্রহ করতে হবে। পুরানো ফল গাছ সুষম সার প্রয়োগ ও ফলন্ত গাছে সেচ প্রদান করতে হবে। পোকামাকড় দমনের ব্যবস্থা করতে হবে। খুঁটি দিয়ে চারা বেঁধে দিতে হবে। খাঁচা বা বেড়া দিতে হবে যেন অন্যান্য যে জন্তুগুলো আছে সেগুলো না আসতে পারে এবং ফসলে বা উদ্ভিদের ক্ষতি করতে না পারে। ফল সংগ্রহের পর গাছের অঙ্গ ছাঁটাই করতে হয়। গাছের গোড়ায় মাটি দিতে হয়। আগাছা পরিষ্কার করতে হয়। এই বিষয়গুলো আমি লিখেছি। ওকে, সো আমি আশা করি তোমাদের এগুলো খুব হেল্প হবে। এছাড়া এইগুলাই লিখতে হবে এরকম কোনো বিষয় না। তোমাদের যখন অতিথি শিক্ষক আসবে তখন তোমরা তার সাথে এগুলো আলোচনা করবা, কোনো সমস্যা নেই। জাস্ট আমি তোমাদের সুবিধার্থে এগুলো দিলাম। ওকে, দেন কি আছে এরপর কি দেখি তো। এর বাইরে অতিথি শিক্ষকের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে নোট করে রাখতে পারো। যদি তোমাদের আরও কিছু তথ্য তোমরা পাও এই কয়টা বাদে, হ্যাঁ, এই যে এই কয়টা বাদে, আচ্ছা অন্য কোনো মন্তব্য তোমরা এখানে লিখতে পারো, সমস্যা নেই। বাট আমি এইগুলো লিখছি। যদি এর বাইরে যদি আরও কোনো তথ্য তোমরা পাও তোমাদের শিক্ষকের কাছ থেকে, দেন তোমরা কী করবে, এখানে সেগুলো লিখে রাখবা। এটা অপশনাল। ওকে, সো তৃতীয় ও চতুর্থ সেশন আমরা এখন যাচ্ছি না। আমরা হচ্ছে এর পরের যে সেশনটা থাকবে আমাদের, সেখানে হচ্ছে আমরা এটা পড়বো। ওকে, দেখো কত সুন্দর একটা দৃশ্য, তাই না? সরিষা ফুলের ক্ষেত, এটা খুব ভালো। আমার কিছু ছবি ছিল এখানে। যাই হোক, এনিওয়ে, তো আমরা আর যাচ্ছি না আজকে। তো তোমাদের প্রতি অনুরোধ হচ্ছে তোমরা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও। শুধু নিজেরা না, তোমার ফ্রেন্ডদেরকে আমাদের সাথে যুক্ত করো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।